হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। শুভ নববর্ষ। দেখো, আজকে তো বছরের প্রথম দিন, তো গেল কালকে ছিল বছরের শেষ দিন চৈত্র মাসের। তো 31 তারিখ পড়েছিল, সেই দিন তো চড়ক পুজো হয়েছিল গেল কাল, আর মঙ্গলবারও পড়েছিল। চড়ক পুজো দেখতে গিয়ে দেখো, এক কাজে দুটো কাজ হয়ে গেল। কি সুন্দর, তাই না? কপালটা কিন্তু বেশ ভালো। কেন বলছি বলো তো? এই দেখো, ঘুরতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়ে তারপরে এই যে মন্দিরে ঠাকুরের দর্শন, মানে এটা আমার কাছে খুব ভীষণ ভালো লাগে। তো বজরংবলী দর্শন করে নিলাম, আর এখানে আরও ঠাকুর আছে। তো আমি দেখো এদিকে আমরা প্রণাম করে তারপরে বেরিয়ে পড়লাম এই যে চড়ক হচ্ছে এখানে, চড়কের উদ্দেশ্যে। তো এসে দেখি অনেকে, যেহেতু রাত হয়ে গেছিলো, প্রায় কটা বাজে, 9:45, হ্যাঁ এরকমই বাজে। তো এসে দেখি এখানে চড়ক অলরেডি ঘুরিয়েছে, ঘোরানো হয়ে গেছে। তো আবারও আরও একজন উঠেছে আর কি চড়কটা ঘোরানোর জন্য। তারপরে কপালের গুণে আর কি, কপালটা ভালো ছিল বলে দেখতে পেয়েছিলাম। যেটা এতটা মনের ভিতরে আফসোস থেকেছিল, থাকতো যে যা আসলাম আর দেখতে পেলাম না, কিন্তু না, দেখতে পেলাম আরও অনেক অনেক জায়গায়। যতটা রাত হয়েছিল মনে হচ্ছে চড়ক মানে শুরুই করেনি, ঠিক আছে, আবার অনেক জায়গাতে হয়েও গেছে। তো এখানে এর আগে আমি গেল বছর এসেছিলাম, কিন্তু তখন অনেক প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। এই বছরটা ঠাকুরের আশীর্বাদে, যাই হোক ভোলানাথের আশীর্বাদে সব কিছু একদম খুব খুব ভালো হয়েছে। কোনো মানে ঝড় বৃষ্টি কোনো কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে। আর বেশ ভয় ভয় লাগছিল যে ঠাকুর তুমি রক্ষা করো রক্ষা করো, এরকম কিন্তু বলছিলাম। তো ঠাকুর কথা শুনেছে, বেশ ভালো লাগলো। চড়কটা হয় একদম স্টেশনের সঙ্গেই, দেখো। আর ভিড় হয়েছে, কত মানুষ, দেখো কত মানুষ। তো ঘোরানো হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে পড়লাম, বাড়িতে যাব। আরও একটা কাজ আছে, ওষুধ নিতে হবে। তারপরে আমার বর একটা শার্ট কিনবে সেখানে। তো সেখান থেকে সব কিছু কমপ্লিট করে তারপরে বাড়িতে যাব। আর কি জানো তো, এত রাত হয়ে গেছে বলে আর কিচ্ছু খাই। এখানে শেষ করছি, পরে ভিড় হয়ে যাবে, যেহেতু শেষের মুহূর্তে আমরা বেরিয়ে পড়ছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, টাটা।